আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের মাল্টিপল পেজকে কিভাবে এক পেজে প্রিন্ট করতে হয় সেটাই শিখব। তো ডিয়ার ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলের একটি সেলার শিট দেখতে পাচ্ছেন। এখন আমরা এই পেজটি পেজ ব্রেক প্রিভিউতে আমরা দেখব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা পেজ 1, পেজ 2 দুটি পেজে অবস্থান করছে। তো আমরা এখন এইটাকে প্রিন্ট দেওয়ার জন্য আমরা সেটার পেপার সাইজটিও আমরা লিগ্যাল পেজে নিয়ে যাচ্ছি, তাও সেটা এক পেজে আসছে না। তো এখন এই স্যালারি শিটটিকে আমরা এক পেজে নিয়ে আসার জন্য আমরা পেজ লেআউট থেকে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব। পেপার সাইজ ড্রপডাউন থেকে আমরা আমাদের পেপার সাইজটি সিলেক্ট করে নিব। তারপর উপরে যে ফিট টু যে অপশনটি আছে সেটা সিলেক্ট করে আমরা ওকেতে প্রেস করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে পুরো শিটটি একটি পেজে এখন চলে এসেছে। এখন আমরা খুব সহজেই এটাকে প্রিন্ট দিতে পারি। আমরা প্রিন্ট প্রিভিউতে দেখে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পুরো শিটটি একটি পেজেই চলে এসেছে। এখন আমরা আরেকটি ট্রিক্স দেখব। তো সেজন্য আমরা শিটের নিচে যে পেজ ব্রেকআপ প্রিভিউ যে অপশনটি আছে সেটাতে ক্লিক করব। তো ভিউয়ার্স এখানে পেজ 1, পেজ 2 দুটি দেখতে পাচ্ছেন এবং পেজ 1 এবং 2 এর মাঝখানে যেই একটি লাইন আছে সেটাকে টেনে আমরা আমাদের যতটুকু প্রয়োজন আমরা টেনে সেখান পর্যন্ত নিব। এখন আমরা পেজে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পুরো শিটটি একটি পেজে চলে এসেছে। এখন আমরা প্রিন্ট প্রিভিউ দেখব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পুরো শিটটি একটি পেজে চলে এসেছে এবং আমরা খুব সহজেই সেটাকে এক পেজে প্রিন্ট করতে পারি। তো ভিউয়ার্স আশা করছি মাইক্রোসফট এক্সেলের প্রিন্ট রিলেটেড এই গুরুত্বপূর্ণ দুটি ট্রিক্স আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ট্যাগ সাথেই থাকুন।